প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণের মধ্য দিয়ে নিজেই নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত নতুনভাবে আরোপ করা হয়েছে জানিয়ে ঐকমত্য কমিশনে বিএনপির প্রতিনিধিত্ব করা এই নেতা জানান, এটি গঠনের বিষয়ে কোনো আলোচনা জাতীয় ঐকমত্য কমিশনের এজেন্ডায় ছিল না। আমিনুল ইসলামের রিপোর্ট। গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর বিকেলে নিজ বাসায় এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর জাতীয় ঐকমত্য কমিশনের নোট অব ডিসেন্টের মাধ্যমে মীমাংসিত, এটি নতুন করে আরোপ করার কোনো সুযোগ নেই। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। এখানে মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে, মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। কারণ সেই সনদের স্বাক্ষরকারী তিনি একজন, স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসাবে ধরে নিয়েছেন, অথচ সেই মূল দলিল থেকে তিনি বহু দূরে সরে গিয়েছেন। সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান বাস্তবায়ন আদেশ গেজেটের সঙ্গে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বহু ক্ষেত্রে গরমিল এবং নতুন প্রস্তাব আছে। ঐক্যমত হয়েছিল এমন অনেক বিষয় পুরোপুরি নেই। কিসের উপর গণভোট হচ্ছে সেই বিষয়টি অবশ্য বিতর্কিত বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত তিনি আজকে এটা নতুনভাবে এখানে আরোপ করলেন। কারণ সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐকমত্য কমিশনের এজেন্ডায় ছিল না, আলোচিতই হয়নি, ঐকমত্য হওয়ার কোনো বিষয় তো নাই। গণভোটের দিন 4টি বিষয়ের উপর একটিমাত্র প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়ে জোর জবরদস্তিমূলকভাবে জনগণকে হ্যাঁ বা না বলতে বলা হচ্ছে। জুলাই জাতীয় সনদ এবং আজকের যে বাস্তবায়ন আদেশ গেজেট হয়েছে সেটা অনেক তফাৎ। এখানে অনেকগুলো নতুন প্রস্তাব আছে, সনদে যেগুলো এগ্রিড হয়েছে সেগুলো পুরোপুরি নাই, সেইভাবে নাই। তো সুতরাং কিসের উপরে গণভোটের প্রশ্ন হচ্ছে সেই বিষয়টা অবশ্যই বিতর্কিত। সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্তের বিষয়ে কোনো আলোচনা ঐক্যমত্য কমিশনের এজেন্ডায় ছিল না। স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বাইরে কোনো বিষয় আরোপ করা হলে বিএনপি তার সঙ্গে একমত হবে না বলেও জানান দলটির এই সিনিয়র নেতা। এই আদেশের মর্যাদা কী হবে, এই আদেশের বৈধতা কী হবে, সেটা জুডিশিয়ারি বলতে পারবে, বিচার বিভাগ বলতে পারবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।